দীর্ঘ সময় ধরে যে প্রশ্নটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে জমেছিল, সেই প্রশ্নটি আজ আবার নতুন করে আলোচনায় এসেছে। নবম জাতীয় পে স্কেল কি সত্যিই বাস্তবায়ন হতে যাচ্ছে? বছরের পর বছর ধরে শোনা আশ্বাস, আলোচনা আর প্রতিশ্রুতির ভিড়ে এই প্রশ্নটি একসময় অনেকের কাছেই গুরুত্ব হারিয়ে ফেলেছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে পরিস্থিতি আর আগের মতো নেই। এবার বিষয়টি কেবল কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পাওয়া বার্তা অনুযায়ী নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত এখন বাস্তবতার খুব কাছাকাছি অবস্থান করছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠকের তথ্য প্রকাশ্যে আসার পর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ওই বৈঠকে একটি সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই কার্যকর করতে হবে। বিষয়টি ভবিষ্যৎ কোনো সরকারের উপর ফেলে রাখার সুযোগ আর রাখা হবে না। এই অবস্থান সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং দায়িত্বশীলতার একটি স্পষ্ট বার্তা বহন করে। কারণ অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এর আগে একাধিক সরকার পে স্কেল নিয়ে আলোচনা শুরু করলেও শেষ পর্যন্ত নানা অজুহাতে বাস্তবায়ন থেকে সরে এসেছে। কখনো বলা হয়েছে অর্থনৈতিক চাপের কথা, কখনো বলা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির কথা, আবার কখনো প্রশাসনিক জটিলতার অজুহাত সামনে এসেছে। ফলে সরকারি কর্মচারীদের প্রত্যাশা বারবার হতাশায় রূপ নিয়েছে। কিন্তু বর্তমান সরকারের অবস্থান সেই চেনা ধারা থেকে আলাদা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। অর্থ উপদেষ্টা তার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার করে জানিয়েছেন, বিগত এক যুগের বেশি সময় ধরে পে স্কেল বাস্তবায়ন না হওয়ার পেছনে যে জটিলতা ছিল, তা তারা গভীরভাবে বিশ্লেষণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর গত এক বছরেরও বেশি সময় ধরে নিরলস গবেষণা, আর্থিক হিসাব ও বাস্তবসম্মত বিশ্লেষণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করা হয়েছে। তার ভাষায়, এটি কোনো আবেগপ্রবণ বা হঠকারী সিদ্ধান্ত নয়, বরং এটি তথ্যভিত্তিক, বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি এবং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রস্তাব। সরকার মনে করছে, নবম পে স্কেল বাস্তবায়ন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক দায়িত্বও বটে। কারণ দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্রমাগত বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং আয়ের সঙ্গে ব্যয়ের গভীর বৈষম্যের মধ্যে দিন পার করছেন। অনেক ক্ষেত্রেই মাস শেষ করার আগেই বেতন শেষ হয়ে যাচ্ছে। এই বাস্তবতা সরকার এখন আর অস্বীকার করছে না। একজন সরকারি কর্মচারী যখন অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগেন, তখন তার কাছ থেকে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আশা করা কঠিন হয়ে পড়ে। এই উপলব্ধি থেকেই সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। একটি সন্তুষ্ট ও আর্থিকভাবে নিরাপদ প্রশাসন ছাড়া কার্যকর রাষ্ট্র পরিচালনা, সেবা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই বার্তাই উঠে এসেছে নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনায়। তবে সরকার বাস্তবতার মাটিতে পা রেখেই সিদ্ধান্ত নিতে চাইছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতির চাপ এবং সামগ্রিক আর্থিক ভারসাম্য, সব মিলিয়ে এই মুহূর্তে তড়িঘড়ি করে ঘোষণা দিলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে, বরং এটি একটি ধাপে ধাপে এগোনোর কৌশল। অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেই বাস্তবায়নের পথে দ্রুত অগ্রসর হবে সরকার। এটি কোনো অনির্দিষ্ট প্রতিশ্রুতি নয়, বরং একটি সুপরিকল্পিত রোডম্যাপের অংশ। সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন করেছে। কোন খাতে কতটা চাপ পড়বে, কিভাবে তা সামাল দেওয়া যাবে, সবকিছু নিয়ে একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা। প্রধান উপদেষ্টার অবস্থান এই বিষয়ে আরও কঠোর ও স্পষ্ট। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দায় বর্তমান সরকারই নেবে। ভবিষ্যৎ কোনো নির্বাচিত সরকারের উপর এই বোঝা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা নেই। রাজনৈতিক অঙ্গনে এই অবস্থানকে অনেকেই ব্যতিক্রমী সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। কারণ সাধারণত বড় আর্থিক সিদ্ধান্তগুলো বিদায়ী সরকার এড়িয়ে চলতে চায়। কিন্তু এবার সেই প্রচলিত মানসিকতা থেকে সরে এসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বর্তমান সরকার। এতে সরকারের প্রতি প্রশাসনের আস্থা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে, নবম পে স্কেল কার্যকর হলে প্রশাসনের সব স্তরে এর ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে কাজ করতে করতে অনেক কর্মচারী মানসিকভাবে ক্লান্ত এবং আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নতুন পে স্কেল তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। একই সঙ্গে এটি কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি চাকরিতে মেধাবী ও দক্ষ জনবল আকৃষ্ট করতেও এই পে স্কেল সহায়ক হবে।
কারণ একটি প্রতিযোগিতামূলক ও সম্মানজনক বেতন কাঠামো ছাড়া মেধাবীদের ধরে রাখা কঠিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ভবিষ্যতে ঘন ঘন সংশোধনের প্রয়োজন না পড়ে। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামো যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। ফলে বারবার পরিবর্তনের কারণে যে প্রশাসনিক চাপ তৈরি হয় তা অনেকাংশে কমবে। সরকারের সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার সঙ্গেও নবম পে স্কেলের বিষয়টি সরাসরি যুক্ত। অর্থনীতি স্থিতিশীল করা, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমন, এই সব উদ্যোগের সফলতা পে স্কেল বাস্তবায়নকে আরও সহজ ও টেকসই করবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন আর অনিশ্চিত ভবিষ্যতের কোনো গল্প নয়, বরং এটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটি বাস্তব সিদ্ধান্ত। সরকারের অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্পষ্ট, দায়িত্বশীল এবং বাস্তবসম্মত। দীর্ঘদিনের অপেক্ষার পর যদি এই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়, তাহলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে ফিরবে আর্থিক নিরাপত্তা, মানসিক স্বস্তি এবং নতুন উদ্দীপনা। সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তৈরি হবে একটি ইতিবাচক প্রভাব। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সেই দিনটি হয়তো আর খুব বেশি দূরে নয়।